সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান, উত্তাল ঢেউয়ে তলিয়ে গেল ভিন রাজ্য থেকে আসা এক পুণ্যার্থী। সরকারি নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে স্নান করতে গিয়ে উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে গেল ভিন রাজ্যের এক পুণ্যার্থী। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে 25 থেকে 30 জনের একটি দল বৃহস্পতিবার গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার জন্য আসে। পুজো দেওয়ার আগে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের নজর এড়িয়ে এক যুবক সমুদ্রে স্নান করতে নামে। সমুদ্র স্নান করতে নেমে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে তলিয়ে যায় ওই যুবক। নিখোঁজ যুবকের নাম সন্দীপ গৌড়, বয়স 24-এর কাছাকাছি, বাড়ি উত্তরপ্রদেশ। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাসাগর উপকূল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। সমুদ্রে ওই যুবকের খোঁজে নামানো হয় স্পিড বোট। এছাড়াও ব্লক প্রশাসনের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। দীর্ঘক্ষণ ওই যুবকের খোঁজে তল্লাশি চালানোর পর উত্তাল ঢেউ এবং সন্ধে নামার কারণে তল্লাশি অভিযান বন্ধ রেখেছে ব্লক প্রশাসন। সাগর বার্তা। ইয়াং ছেলে, খুব শুনলাম যেটা উনি মাস 3 আগে বিয়ে করেছে, আর উনি এসেছিলেন, সবাই একসঙ্গে নদীতে স্নান করতে নেমেছিল। এবার স্নান করতে করতে উনি কিছুটা দূরের দিকে চলে যাওয়ার পরে থেকে স্নানের নেশায় মাতোহারা হয়ে আছে। তার মধ্যে ওই ছেলেটা জোয়ারের টানে কিছুটা অনেক দূরে চলে যাওয়ার পরে ছেলেটা চিৎকার করে ডাকতে থাকে যে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এরাও কিন্তু যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো রকমভাবে পারেনি। তারপরে আমাদের যেটা শুনলাম আমি, আমাদের স্থানীয় একজন ছেলে, আমাদের এই পশ্চিম নতুন ঘেরিতে বাড়ি, শেখ ফজল, তিনি একটা ট্রলার গেছিলো, সেই ট্রলারটাকে ডেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেরকমভাবে কোনো উপায় হয়ে ওঠেনি। পরে যদিও পৌঁছলেন, কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি। এই মুহূর্তে পুলিশের কোস্টাল থানা থেকে অনেকে এসে যারা আধিকারিকরা আছে তারা এসে বিভিন্ন রকমভাবে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটা যে কোথায় গিয়ে কোন জায়গায় পৌঁছেছে তার কোনো খবর এখনও পাওয়া যায়নি। পুলিশের এখনও তাদের যে নদীতে যেটা স্পিড বোট এগুলো সব কিছুই রয়েছে, তারা এখনও রেখেছে, কিন্তু বা সিভিল ডিফেন্সেরও অনেকেরই রয়েছে, তারা খোঁজার চেষ্টাও করছে, কিন্তু কোনো রকমভাবে ওই বডিটাকে খুঁজে এখনও পাওয়া যায়নি। কোথায় গেছে কীভাবে তা কিছু বলা যায় না। হ্যাঁ, সমুদ্র তো দেখুন, এটা তো অমাবস্যার কোটাল, আজকের অমাবস্যা, তাই উত্তাল তো থাকবেই, এবং যে সময়টা এটা হয়েছে সে সময় অনেকটা উত্তালও ছিল। এখনও কোনো রকমভাবে কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের আধিকারিকরা এখনও রয়েছে, দেখছে চেষ্টা করে যাতে কোনো রকমভাবে পাওয়া যায় কি না। ওনাদের লোকরা ছিল এখানে, ওনাদেরকে স্থানীয় দোকানদাররা সবাই মিলে একটু মুড়ি, শসা এরকম খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন, কিন্তু ওনাদের মনের মানসিক টেনশন অবস্থা এতটাই খারাপ যে ওনারা ওই খাবারটাও গ্রহণ করেনি। খুব অত্যন্ত দুঃখের সঙ্গে ওনারা আপাততভাবে ফিরে গেছেন। কোস্টাল থানা থেকে বলেছিল ওনাদেরকে যে আপনারা একটা এফআইআর করে যান, যদি কোনো রকমভাবে বডি পাওয়া যায় তাহলে আপনাদেরকে আমরা জানাবো।